পিসিবির এক চালে কিস্তিমাতের শঙ্কায় আইসিসি নড়বড়ে হয়ে গেছে ভারতের মোড়লগিরির ভিত। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে একত্রা হয়েছে বিসিসিআই আইসিসি। পাকিস্তানকে বাধ্য করতে চলছে রীতিমতো ভয়ভীতি প্রদর্শন। আইসিসির চাওয়া যে করেই হোক বিশ্বকাপে পাকিস্তানকে খেলাতে হবে ভারতের বিপক্ষে। পিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে বিশ্বকাপ থেকেই পাকিস্তানকে বাদ দেওয়ার পথে হাঁটতে পারে আইসিসি। আটকে রাখা হবে $34.5 মিলিয়ন বার্ষিক রেভিনিউ। এছাড়াও দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা সহ পিএসএল এ বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশনে দেয়া হতে পারে বাধ্যবাধকতা। বিষয়গুলো নিয়ে আজ এক জরুরি বৈঠকে বসবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখান থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বিষয়টি জানায়নি। তবে যেহেতু এ নিয়ে একটি অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে, তাই আইসিসি থেকে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। আজ একটি ভার্চুয়াল বৈঠকে বসবে আইসিসি কর্তারা। সেখানে পাকিস্তানকে টুর্নামেন্টে খেলতে দেয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পাকিস্তানকে খেলতে অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে পিসিবির ওপর কঠোর শাস্তি আরোপ করা হতে পারে। আইসিসি রায় থেকে বিসিসিআইয়ের অ্যাকাউন্ট যে ফুলে ফেপে ওঠে তার বড় একটা অংশ আসে পাকিস্তানের মাধ্যমে। ভারত পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনী রেট প্রতি 10 সেকেন্ডে 25 লাখ থেকে 40 লাখ রুপি। সালমান আলী আঘারা যদি টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলেন, তাহলে শুধুমাত্র বিজ্ঞাপন থেকেই বিশ্ব ক্রিকেট লস করবে 200 কোটি রুপি। এছাড়াও টিকেটিং ও স্পন্সরশিপ মিলে এই ক্ষতির পরিমাণ পাহাড় সমান। অবসরপ্রাপ্ত খেলোয়াড় বা ফ্রি এজেন্টদের বাদ দিলে বর্তমানে সক্রিয় বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটারদের পিএসএল এ অংশগ্রহণে নিষেধাজ্ঞা আসতে পারে। পাকিস্তান তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসির হোস্ট ব্রডকাস্ট জিও স্টার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে, যার পরিমাণ $1 মিলিয়ন পর্যন্ত হতে পারে। ক্ষতিপূরণ হিসেবে যা পিসিবিকে দিতে বাধ্য করা হবে। পাশাপাশি তাদের বার্ষিক রাজস্ব ছাড় করা হবে না। আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানালেও সরকারের সঙ্গে বৈঠক করে পিসিবি জানায় তারা বিশ্বকাপে অংশ নিলেও ম্যাচ খেলবে না ভারতের বিপক্ষে। আর শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসি পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সেই জায়গায় খেলাতে পারে উগান্ডাকে। এস এম ইকবাল, সময় সংবাদ।